হঠাৎ করে সালিশে মেজাজ হারালেন বাংলাদেশের একজন জননন্দিত একজন এমপি, যিনি যিনি খেলাফতের একজন এমপি, তার নাম হানজালা। অল্প বয়সে আল্লাহ তাআলা তাকে জনপ্রিয়তা বানিয়েছেন। তার মুখের মধ্যে সুন্দর দাড়ি, মাথার মধ্যে সাদা পাগড়ি, পরনে সুন্দর পোশাক, এবং তার চেহারা দেখে বাংলাদেশের সকল স্তরের মানুষ তার প্রতি মুগ্ধ হয়েছেন। তার যেমনি চেহারা তেমনি তার সৌন্দর্য, তেমনি তার ব্যবহার। কিন্তু একটা বিচার সালিশে হঠাৎ করে কেন তিনি মেজাজ হারিয়েলেন? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, খোঁজ নিয়ে জানা যায় তিনি বিএনপির একজন নেতাকে কাউন্টার দিয়েছিলেন। সেই বিচারের মধ্যে বিচার করার সময় তিনি একজন বিএনপির নেতা তার বিচারের কথায় হঠাৎ করে কাউন্টার দেওয়ায় মেজাজ হারালেন এই এমপি হানজালা। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, তথ্য নিয়ে তিনি সাক্ষাৎকারে তিনি বলছিলেন সাংবাদিকদের সামনে যে আমি সংসদের মধ্যে থাকাকালীন প্রায় 10 দিন পর্যন্ত এই বিচার আমার জন্য অপেক্ষা করছিল। সেই বিচার যখন আমি আসলাম, তখন সেই বিচারের আমি সেই সময় বসে হঠাৎ করে বিএনপির কিছু নেতা আমাকে উল্টা সাঁচাতে শুরু করলেন এবং আমাকে কাউন্টার দিতে শুরু করলেন। এই কাউন্টারকে কেন্দ্র করে এই নেতা যিনি হানজালা এমপি, হঠাৎ করে তিনি মেজাজ হারিয়ে তিনি উত্তেজিত হয়ে টেবিল থাবড়া শুরু করে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, মনে রাখবেন আল্লাহ তাআলা যেই জাতির, যেই কওমের আল্লাহ তাআলা যাকে যেভাবে নেতা বানায়, ওই নেতার আনুগত্য করা প্রত্যেকটা মানুষের জন্য একটা ঈমানি দায়িত্ব। আতিকুল্লাহ ওয়া আতিকুর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা ওই এলাকার জন্য, ওই গোত্রের জন্য, ওই আল্লাহ তাআলা ওই জায়গাটার জন্য এই এমপি হানজালাকে আল্লাহ নেতা বানিয়েছেন। সুতরাং তাকে কাউন্টার দেওয়া এবং তাকে অবমাননা করা এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করাটা মোটেই ঠিক না। এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা একটা নিষেধ আছে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, একজন নেতা যেই সিদ্ধান্ত নিবে, এই সিদ্ধান্তটাকে কমপক্ষে আমাদের জন্য একটু সদরে গ্রহণ করা এবং তার কথাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনা, এটাও আমাদের একটা ঈমানি দায়িত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই পৃথিবীর সবথেকে বড় বিশ্ব নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শের শিক্ষা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন, কোনো বক্তৃতা দিতেন, সেই বক্তৃতা দেওয়াকালীন কোন সাহাবায়ে কেরামের গলার আওয়াজ যদি একটু বেশি হতো, আল্লাহ তাআলার সঙ্গে জিবরাইলের মারফতে তার উপর আয়াত নাজিল করে দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ থেকে যেন কারো কণ্ঠের আওয়াজ যেন একটু না বেশি হয়। কি রকম আদর্শতার মধ্যে ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন সাহাবায়ে কেরামদের সামনে যখন কোন আলোচনা করতেন, বক্তৃতা দিতেন, তখন সাহাবায়ে কেরামেরা এমন আদর্শ, এমন সুন্দর ও নমনীয় ভাবে বসতেন যেন পাখিগুলো তাদের মাথায় এসে বসতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বসে আছেন, পাখিরা বুঝতো না যে এটা মানুষ না এটা গাছের ঠুম। এমন আদর্শতা ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে। নেতাকে মানা, নেতাকে অনুসরণ করা, নেতার অনুকরণ করা। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহান নেতা, যার নেতৃত্ব শুধু শান্তি আর শান্তি আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি সমগ্র মানুষকে তিনি এক চোখে দেখেছেন। মুসলমান বলেই যে তার পক্ষে নিয়েছেন এমনটি নয়, মুসলমান হলেই যে তার পক্ষ নিতে হবে এমনটা না। তিনি ছিলেন নিরপেক্ষ, সকল মানুষের জন্য ইনসাফের বিচারক। আল্লাহ তাআলা আমাদের দেশটাকেও একটা ইনসাফের দেশ হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। সবাই জোরে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মানুষ ভালোবাসতেন তা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 18,000 মাখলুকাত নবীকে ভালোবাসতেন। একটি ছোট্ট হাদিসের ঘটনা আপনাদের সামনে আমি বলে দিয়েতে যাই। আল্লাহর পয়গম্বর মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় তখন আল্লাহর নবী যে খুতবা দিবেন, ওই খুতবা দেওয়ার মেহরাবটাও মদিনার মধ্যে ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের গাছের একটা ঠুমের মধ্যে বসে মদিনার ভিতরে তিনি খুতবা দিতেন। সেই মদিনার যুগে আল্লাহর নবী যখন ধীরে ধীরে খুতবা দিতে শুরু করলেন, নবীর একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীর ভিতরে আমরা যখন নামাজ পড়তে আসি,
আপনি যখন আমাদের উদ্দেশ্যে যখন খুতবা দেন, বক্তব্য দেন, তখন আপনি এই গাছের ঠুমের মধ্যে বক্তব্য দিলে আমাদের খারাপ লাগে। আপনি অনুমতি দেন আপনার বসার জন্য একটা ভালো মেহরাবের ব্যবস্থা করে দেই। আল্লাহর নবী অনুমতি দিলেন। সাহাবায়ে কেরামেরা এক হয়ে আল্লাহর নবীর বসার জন্য প্রথমে তাদের জন্য একটা মেহরাব হাদিয়া হিসেবে নিয়ে আসলেন। শুরু হয়ে গেল পৃথিবীর প্রথম মেহরাবের একটা চিন্তন, পৃথিবীর প্রথম মেহরাবের একটা অনুশোচন শুরু হয়ে গেল, অনুমোদন শুরু হয়ে গেল। আল্লাহর নবী মেহরাবের মধ্যে একটা স্তরের মধ্যে পা রাখলেন, একটা স্তরের মধ্যে বসলেন, আর একটা স্তরের মধ্যে হেলান দিয়ে বক্তৃতা এবং খুতবা শ্রবণ বলা শুরু করে দিলেন। কিন্তু আশ্চর্য ঘটনাটা হলো, আল্লাহর নবী যখন ওই মেহরাবের মধ্যে চড়ে বক্তৃতা দিলেন, খুতবা শুরু করলেন, আগের খেজুরের ঠুমটা যখন সরাইয়া দিলেন, মানুষ যেমন কান্না করে, মানুষের কান্নার মতো আওয়াজ হঠাৎ করে মসজিদে নববীর এক পাশ থেকে আসতেছে। আল্লাহর নবী ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়, কেমন কোথা থেকে কান্নার আওয়াজ আসে। আল্লাহর নবী দেখে এটা মানুষের কোনো কান্নার আওয়াজ নয়, বিশ্ব নবী ওই খেজুরের গাছের ঠুম থেকে কান্নার আওয়াজ বাহির হয়ে আসে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কে খেজুরের গাছের ঠুম? তুমি কেন কান্দো? তোমার ভিতর থেকে কেন কান্নার আওয়াজ আসতেছে? খেজুরের গাছের ঠুমের ভিতর থেকে আওয়াজ আসতেছে, প্রিয় নবী গো, এতদিন পর্যন্ত আপনি আমার উপর বসে খুতবা দিচ্ছিলেন, আজকে আপনি দামি মেহরাবের মধ্যে বসে খুতবা দিচ্ছেন, আমাকে সরাই দিলেন, এই জন্য আমি ব্যথিত হয়ে আমি কান্দি। আল্লাহর নবী সঙ্গে খেজুরের গাছের ঠুমকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বললেন, হে খেজুরের গাছের ঠুম, আমি তোমারে সান্ত্বনা দেই, হয়তো কিছু দিনের জন্য আমি হয়তো এই মেহরাবের মধ্যে বসে খুতবা দেব, আমি কথা দিলাম আমি আল্লাহর জান্নাতের ভিতরে আমি তোমাকে ছাড়ব না, আমি তোমাকে নিয়ে থাকবো। সঙ্গে সঙ্গে খেজুরের ঠুম থেকে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। এর থেকে বোঝা যায় আল্লাহর নবীকে শুধু মানুষ ভালোবাসতেন না, একটা মরা গাছের ঠুম পর্যন্ত আল্লাহর নবীকে কতই ভালোবাসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর অনুসরণ, বিশ্ব নবীর অনুকরণের মধ্যে কত নিয়ামত আর কত শান্তি। আল্লাহর নবীর মহাব্বত আর অনুসরণ যেই ঘরের মধ্যে থাকবে সেই ঘর দামি হয়ে যায়। আল্লাহর নবীর অনুসরণ যার চেহারার মধ্যে থাকে সেই চেহারাটা দামি হয়ে যায়। আল্লাহর নবীর মহাব্বত আর ভালোবাসা যেই প্রতিষ্ঠানে থাকে, যেই সমাজে থাকে, ওই সমাজটাও আল্লাহ তাআলা দামি বানিয়ে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের একজন এমপি যার নাম হানজালা, অল্প বয়সে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন, মানুষের মনকে জয় করেছেন। একজন আলেম মানুষ, একজন নবী প্রেমিক মানুষ, যার সিনার ভিতরে হাজার হাজার হাদিস গাছা। সেই হানজালাকে একটা বিচারের টেবিলের মধ্যে বসাইয়া কিছু উগ্রপন্থী লোকেরা তাকে যখন বিচারের কাউন্টার দিয়েছিলেন, তিনি হঠাৎ করে রেগে গিয়েছেন। রেগে গিয়ে তিনি টেবিলের মধ্যে থাপ্পড় দিয়ে তিনি বলছিলেন, আমাকে যদি আপনারা কাউন্টারে দিবেন তাহলে আপনারা কেন আমাকে এখানে নিয়ে আসলেন? আজকে আমাকে প্রধান অতিথি বানিয়ে আমাকে কাউন্টার দেওয়ার কে অধিকার আপনাদেরকে দিয়েছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী যাকে, আল্লাহ যাকে সম্মান দেয়, তার সম্মানকে টেনে নেওয়া, তার সম্মানকে খাটো করা কোনোভাবেই প্রযোজ্য নয়। আল্লাহ তাআলা কাউকে সম্মান দেয়, কাউকে সম্মান কেড়ে নেয়। আল্লাহ তাআলা কাউকে ক্ষমতা দেয়, কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, মনে রাখবেন, আল্লাহ তাআলা কাউকে ক্ষমতা দেয় মানুষের ঈমান পরীক্ষা করার জন্য, কাউকে আল্লাহ তাআলা সম্পদ দেয় মানুষের ঈমান পরীক্ষা করার জন্য। এই জন্য সম্পদ আর অহংকার, ক্ষমতা পেয়ে অহংকার করা যাবে না। অহংকার করলে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে পতন ঘটাবে।